আসসালামু আলাইকুম। আমি সুজন স্যার আপনাদের সামনে হাজির হয়েছি সম্পাদ্য 2 ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমাদের সম্পাদ্য 1 ক্লাস হয়ে গেছে। যারা সম্পাদ্য 1 ক্লাসটা মিস করেছেন অবশ্যই লার্ন উইথ আলমুন চ্যানেলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর যদি মিস করেন তাহলে আমি সম্পাদ্য 2 এর ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আমি সম্পাদ্য 1 এর যে ক্লাসটা নিয়েছি ওটা হচ্ছে সম্পাদ্য 2 এর ডেসক্রিপশনে আমি দিয়ে যাব। ওখান থেকে অবশ্যই সবাই দেখে নেবে। অবশ্যই আচ্ছা, অবশ্যই ক্লাসটা মিস করা যাবে না, ক্লাসটা দেখে আসতে হবে। আর সম্পাদ্য বিষয়টা এমন একটা বিষয় যেটা চিত্রে যদি আমরা খুব ভালো করে আঁকাতে পারি তাহলে আমাদের মার্ক খুবই সহজে তোলা যায়। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক ক্লাসটা। আজকে যে ক্লাসটা নেব সম্পাদ্য 2 তার প্রশ্ন যেটা আছে সেটা আমি দেখি। প্রশ্ন দেওয়া আছে যে কোনো চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে। 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কি করতে হবে? চতুর্ভুজটা আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য আমাদের দেয়া নেই, এমনি আমাদের 4টি বাহু নিলেই হবে এবং একটি কি কর্ণ নিলেই হবে। তো আমরা চলে যাই, দেখি বাহু নেব 4টে। আর সম্ভবত আমরা যদি এ বাহুটা একটু ছোট নেব, এ বাহুটা কি নেব? একটু ছোট নেব, তাহলে আমাদের চিত্রটা ভালো আসবে। এবং বিবাহুটা একটু এ বাহুর থেকে বড় নেব। ঠিক আছে, তাহলে এ বাহুর থেকে আমি একটু বড় নিলাম বিবাহুটা। আচ্ছা, তারপরে কি সি বাহুটা আমার একটু কি নেব? ছোট নেব। নিলে আমাদের কি চিত্রটা একটু ভালো আসার জন্য আমরা এটা নেব আর কি। আমাদের কিন্তু মাপ দেওয়া নেই, ঠিক আছে, আমরা কিন্তু ইচ্ছা মতো নেব, কিন্তু একটু চিত্রটা সুন্দর করার জন্য আমরা মাপগুলো এইভাবে নেব আর কি। এবার কি ডি বাহু যেটা নেব এটা একটু সি বাহুর থেকে একটু বড় নেব। ওকে। আচ্ছা, আমাদের 4টি বাহু নেওয়া শেষ। এবার কি বলেছে? একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা কি কর্ণের দৈর্ঘ্য নেব। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্যটা অবশ্যই আমাদের একটু বড় নিতে হবে, তাহলে আমাদের চিত্রটা ভালো আসবে। কর্ণের দৈর্ঘ্য আমি এই নিলাম। ওকে, কর্ণের নাম দিলাম কি? ই দিলাম। আচ্ছা, তাহলে আমাদের বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো? বিশেষ নির্বাচনে লিখবো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কি করতে হবে? চতুর্ভুজটা আঁকতে হবে। তাহলে দেখি আমরা চতুর্ভুজটা আঁকি। সবাই ক্লাসে মনোযোগ থাকতে হবে এবং কি ক্লাসটা দেখতে হবে সম্পূর্ণ। কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। সম্পাদ্যের ক্লাস, সম্পাদ্য অনেক ভালো মার্ক পাওয়া যাবে আশা করি। আচ্ছা, আমি শুরু করি। যেহেতু যে কোনো রশ্মি আমি বি নেব, কি নেব? যে কোনো রশ্মি বি ই নিলাম। ওকে। আচ্ছা, এবারে কি করতে হবে আমাদের? এই যে বি এবং ই, এই বাহুকে কেন্দ্র মানে বি কে কেন্দ্র করে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর ওপর কেটে নেব। আসলে আমার কাছে তো ইকুইপমেন্ট নেই, এটা হচ্ছে অবশ্যই কাটা কম্পাস দিয়ে নিতে হবে। ঠিক আছে, কাটা কম্পাস দিয়ে মাপটা নিতে হবে। নিয়ে আমরা কি এই যে আমাদের কি আছে, কর্ণ হচ্ছে ই আছে, এই ই এর সমান কেটে নেব। কিভাবে নিচ্ছি আমরা? এই দেখেন, এইভাবে কেটে নেব। ঠিক আছে, নিয়ে এটা আমরা কি এখানে এই দিয়ে দিলাম। ওকে, এটার নাম দিলাম আমি কি? এটার নাম দিলাম আমি হচ্ছে সি দিলাম। ওকে। এখন দেখেন, তাহলে আমি যতটুকু বলেছি সেটা হচ্ছে কি, যে কোনো রশ্মি আমি কি বি নিয়েছি, বি কে কেন্দ্র করে কর্ণ ই এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বি এর উপর সি বিন্দু আঁকি। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি। তারপরে আমাদের কি বলেছে? বি ও সি কে কেন্দ্র করে, বি ও সি কে কেন্দ্র করে এ বাহু ও বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। কি করি? একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। আচ্ছা, কোন কোন বাহু নিতে হবে আমাদের? এই এ বাহু এবং বি বাহু। আচ্ছা, তাহলে এ বাহুর সমান আমি প্রথমে কি এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে নেব। আমি এ বাহু সমান ব্যাসার্ধ নিলাম। ওকে। আচ্ছা, এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুর উপর একটা বৃত্তচাপ আঁকবো। কি করব? একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, বৃত্তচাপটা এই। ওকে, তাহলে বি বাহুর উপর আমি একটা কি বৃত্তচাপ আঁকলাম। তারপরে কি আমাদের এই যে বি বাহু আছে, এই বি বাহু সমান কি করব? ব্যাসার্ধ নেব। এই ব্যাসার্ধ নিয়েছি, বি বাহু সমান ব্যাসার্ধ নিয়েছি। আচ্ছা, এই বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে আমরা সি বিন্দুর উপর কি করব? একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, কি করব? একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, এই বি বাহুর এই বৃত্তচাপটা এই সূচকে দিলে আমাদের একটু ভালো হবে আর কি। আচ্ছা, আর এটা কি আমরা এই বৃত্তচাপ দিলাম। ওকে। আচ্ছা, প্রথমে আমি আবার বলি যে এই বি বাহুর উপরে কি এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি বৃত্তচাপ আঁকাছি, এই বৃত্তচাপ দিয়েছি। ওকে, এইভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে কি এই বি বাহুর সমান করে আমাদের ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে? সি বিন্দুতে ধরতে হবে কাটা কম্পাস ধরে, এখান থেকে এই 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 বৃত্তচাপ দিয়েছি। ওকে। আচ্ছা, বৃত্তচাপ দ্বয় পরস্পর কি? বৃত্তচাপ দ্বয় পরস্পর এখানে এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, এখন আমরা কি করব?
যে এই বিএস যোগ করব, তাহলে বিএস যোগ করে দিই, এই বিএস যোগ করলাম, আর এইগুলি কি যোগ করব, এই সিএস যোগ করি। ওকে, তাহলে আমাদের কি এই যতটুকু নিয়েছি ততটুকু আমরা কি যোগ করে দিয়েছি। এখন কি আমাদের কাজ, আবার কি করতে হবে, আবার আবার বি, এই বি এবং সি কে কেন্দ্র করে, বি ও সি কে কেন্দ্র করে বাহু সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এস বিন্দু আছে তার বিপরীত বিন্দুতে দুইটি বৃত্তচাপ আঁকি। কি করি, দুইটি বৃত্তচাপ আঁকি। এখন দেখেন সেই বৃত্তচাপ দুটি কিভাবে আঁকবো। প্রথমে আমি কি করব, এই যে আমার হচ্ছে সি বিন্দু আছে, প্রথমে কি এই যে সি বিন্দু আছে, এই সি বিন্দু সমান কি করব, ব্যাসার্ধ নেব। তাহলে সি বিন্দু সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে কি এই যে বি বিন্দু আছে, বি বিন্দুর এখান থেকে আমি কি করলাম, এই একটা বৃত্তচাপ দিয়ে দেবো। কি দেবো, এই বৃত্তচাপ দিলাম। ওকে, ক্লিয়ার। এই যে বি বিন্দু ধরলাম, বি বিন্দু ধরে এই সি, সি বাহুর সমান যে ব্যাসার্ধটা নিয়েছিলাম আমি, এই সি বাহুর সমান ব্যাসার্ধটা নিয়ে এই মাপ একই থাকবে, হ্যাঁ মাপ কিন্তু পরিবর্তন হবে না। এইখান থেকে ধরবো, ধরে এই একটা বৃত্তচাপ এঁকে দিলাম। ওকে, এবার কি করব, এবার যে আমাদের বাকি আছে কি ডি বাহু, এই ডি বাহুর সমান কি করবো আমরা ব্যাসার্ধ নেব। ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি, নিয়ে কি করব, সি বিন্দুতে আসবো, মাপ কিন্তু একই থাকবে। ওকে, তাহলে সি বিন্দুতে আসবো, সি বিন্দুতে এসে আমরা এখান থেকে একটা আরেকটা বৃত্তচাপ দেব, এই বৃত্তচাপ এই দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন বৃত্তচাপ দ্বয় কি পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে, এখানে এখানে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা তখন আমি এখন আমি কি করব, এখন আমি এই সি এবং পি যোগ করব। তাহলে সি পি যোগ করে দিই। আচ্ছা, যেহেতু পেন্সিল দিয়ে আঁকা সিট তোমার টেরা বেঁকা হতে পারে বোর্ডের, এই আমি সিপি যোগ করলাম, আবার বেঁকা হয়ে গেছে, আসলে বোর্ডে তো একটু বেঁকা হতে পারে। এই আমি যোগ করলাম, এবং আমাদের যোগ করতে হবে কি, প্রথমে কি পি এবং সি যোগ করলাম, তারপরে কি বাকি আছে কি বি এবং পি, তাহলে বি এবং পি যোগ করে দেব। ওকে, দেখা হয়ে যাচ্ছে একটু, এই হচ্ছে বি এবং পি যোগ করে দিয়েছি। তাহলে বি এবং পি যদি যোগ করে দিই তখন দেখেন আমাদের একটা কি উদ্দিষ্ট চতুর্ভুজ কি অঙ্কিত হয়ে গেছে। ঠিক আছে, কত সহজ না, সম্পাদ্য 2 কত সহজ না। আচ্ছা, শুধু ক্লাসে মনোযোগ থাকতে হবে, আমি একেবারে পানির মতো করে গুলাই দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সম্পাদ্য নিয়ে কোনো ভয় ভীতি কিচ্ছু থাকবে না, শুধু ক্লাসটা দেখতে হবে এবং ক্লাসে কি মনোযোগী থাকতে হবে। ওকে, ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ কোনটা হলো, কে বলতে পারবে? আচ্ছা, কমেন্টে জানাতে হবে। ঠিক আছে, আমি একটু দেখি, এখানে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ যেটা হয়েছে সেটা হচ্ছে কি বি এস সি পি। তাহলে এই বি এস সি পি আমাদের কি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেছে, সেটা কি বি এস সি পি, এটা হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। কি এটা, চতুর্ভুজ, চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি বোঝা গেছে, সম্পাদ্য 2 কি বোঝা গেছে? সম্পাদ্য 2 এবার কি আমাদের, আমি আগেই বলেছি যে সম্পাদ্য হচ্ছে চিত্রের উপরে মার্ক। ঠিক আছে, এখন আমাদের যেহেতু সম্পাদ্য চিত্র কমপ্লিট হয়ে গেছে, এখন লেখাটা কি হবে সেই লেখাটা আমি আপনাদের একটু বোঝাই দেবো আর কি। লেখাটা একেবারে সিম্পল, লেখাটা আমরা যেভাবে চিত্র আঁকাইছি ঠিক সেভাবেই লিখবো। ওকে, আসলে আমরা যে চিত্রটা এঁকেছি আমাদের কাজটা কি, যে আমরা কোনটা কোন মাপ নিয়েছি সেই মাপটা আমরা দিয়ে দেবো আর কি। এখন আমাদের কি কোনটা কোন মাপ নিয়েছি সেই মাপটা আমরা কি চিত্রে বসাই দেবো আর কি। আচ্ছা, প্রথমে আমি এ বাহু সমান করে কেটে নিয়ে এলাম। দেখেন এ বাহু সমান কেটে নিয়েছি, এটা কি বি বিন্দুর উপর থেকে এস বিন্দুর এখানে, তাহলে এটা কি বাহু, এটা হচ্ছে এ বাহু। ওকে, তারপরে কি এই যে বি বাহু সমান কেটে নিলাম সি বিন্দু থেকে এস বিন্দুতে, সেটার নাম কি, এটা হচ্ছে বি বাহু। ওকে, আচ্ছা তারপরে দেখেন, তারপর আমাদের কি সি বিন্দু, সি বিন্দু থেকে কেটেছি কোনটা, সি বিন্দু থেকে কেটেছি এটা, তাই না? তাহলে এটা আমাদের কি বাহু, সি বাহু। আচ্ছা, এটা কি বাহু আমাদের, এটা হচ্ছে ডি বাহু। এটা কোথা থেকে কেটেছি, এই সি বিন্দু থেকে এই পি বিন্দুতে এসেছে, তাই না? তাহলে এটা কি বাহু, এটা হচ্ছে ডি বাহু। ওকে, তাহলে আমাদের বাহু দিয়ে দিলাম, এবং বাহু দিয়ে দিলে আমাদের চিত্রটা চিনতে সুবিধা হয় আর কি, এবং আঁকতেও সুবিধা হয় আর কি, পরবর্তীতে বুঝতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমরা এখন কি করব, চিত্রের যে আমরা আঁকাইছি এই চিত্রের আঁকানোর যে বিবরণটা সেটা আমরা দিয়ে দেবো আর কি। ঠিক আছে, আচ্ছা আমি যদি লিখে দিই তাহলে আমার মনে হয় সুবিধা হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিই আর কি।
আচ্ছা, লিখতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, একটু চিত্রটা মুছতে হবে। আচ্ছা, আমি এই পাশের অংশ মুছে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের চিত্র দেখে যেহেতু লিখতে হবে, তো চিত্রটা আমি রাখছি এবং এই পাশের এটা কি মুছে দিচ্ছি আর কি। এটা আমি একটু ছোট করে দিলাম। তাহলে আমি চিত্র কি লিখবো, বিশেষ নির্বাচন কি লিখবো, বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচন যদি আমি লিখি, তখন আমাদের কি করতে হবে, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। ওকে, এখন বিশেষ নির্বাচনে কি আছে, যেখানে আমাদের কি করতে হবে, যেখানে যেখানে অবশ্যই আমাদের হচ্ছে এ প্লাস বি, এই বি বাহু গ্রেটার দেন ই, কর্ণ ই থেকে এ প্লাস বি বাহু বড় হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ প্লাস বি বাহু দুইটা যোগ করে কি আমাদের কর্ণ ই থেকে যেন বড় হয়, এটা এমন মাপ নিতে হবে আর কি। আবার কি বি প্লাস সি, সরি, এখানে হচ্ছে সি প্লাস ডি গ্রেটার দেন ই, এটা যেন হয়, ঠিক আছে। এমন বাহু নিতে হবে আমাদের যেন এটা ঠিক থাকে আর কি। আচ্ছা, এবার কি আমাদের অঙ্কনের বিবরণ। আচ্ছা, অঙ্কনের বিবরণটা দেখেন, অঙ্কন আমরা কিভাবে যে অঙ্কন করেছি সেটা আর কি। অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণটা কি, যে কোনো রশ্মি, আচ্ছা, অঙ্কনের বিবরণ লিখতে গেলে আমার যেহেতু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমি অঙ্কনের বিবরণটা মুখে বলে দিচ্ছি, আর আমার বোর্ডেও হয়তো জায়গা নেই, আমি মুখে বলে দিচ্ছি, অনেক সহজে এবং শর্টকাটে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এইভাবে লিখলে আমার মনে হয় ভালো একটা মার্ক পাওয়া যাবে। আশা করি কোনো সমস্যা থাকবে না, সমস্যা হবেও না। আমাদের চিত্রটা অনেক মানে চিত্রটা মেন, তো চিত্রটা আমরা খুব সুন্দরভাবে আঁকাতে পেরেছি এবং আঁকাতে পারবো আর কি। আমার এই ক্লাস যারা দেখবে অবশ্যই চিত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন অঙ্কনের বিবরণটা শুরু করি। অঙ্কনের বিবরণ যেভাবে আমরা চিত্র আঁকাইছি ঠিক সেভাবেই অঙ্কনের বিবরণটা দেব। আচ্ছা, চলুন শুরু করা যাক। যে কোনো রশ্মি আমি কি বি এবং ই নিয়েছি, যে কোনো রশ্মি বি নিয়েছি এবং বি এবং ই কে কেন্দ্র করে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং ই এর উপর সি বিন্দু আঁকি, ঠিক আছে। আমরা যে মাপটা নিয়েছিলাম কর্ণ থেকে সেই মাপটা কেটে নেবো আর কি। তাহলে কেটে নিয়েছি, ওকে। তারপরে কি করবো, আমরা নাম দিয়ে দিলাম কি, এখানে সি বিন্দু দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বি ও সি বাহু, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি ও বি বিন্দুতে দুইটি বৃত্তচাপ আঁকি, ওকে। বৃত্তচাপ দ্বয় পরস্পর এস বিন্দুতে ছেদ করে। এখন আমাদের এস সি যোগ করি আর এস বি যোগ করি, ওকে। তারপরে আবার কি লিখবো, আবার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, আবার দুইটা কি বৃত্তচাপ আঁকি। এখন বৃত্তচাপ দ্বয় পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে, পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, ওকে। পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের এই সি এবং এই পি, এই সি আর এই পি যোগ করি, আর এই করলে কি বি এবং পি যোগ করি। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হবে। তাহলে উদ্দিষ্ট চতুর্ভুজ কোনটা অঙ্কিত হয়েছে, উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হয়েছে আমাদের কি, এই যে আমাদের বি সি এস পি। তাহলে আমি একটু সাজিয়ে দিই, সাজিয়ে কিভাবে দেবো, বি, এই বি এস আমি উপরের থেকে সাজাই নিয়ে আসি আর কি, বি এস, তাহলে বি এস, এইগুলো কি সি, আর এইগুলো এই পি, ওকে। এটা কি উদ্দিষ্ট চতুর্ভুজ, উদ্দিষ্ট কি চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেছে, ওকে। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে, এটা কি ক্লিয়ার হয়েছে? আমার মনে হয় যে আশা করি এখানে সমস্যা থাকবে না, ওকে। আচ্ছা, আমাদের যদি প্রমাণ দিতে হয়, প্রমাণটা কি দেবো, আমরা প্রমাণটা দেবো কি, বি সমান কি এ, এস সি সমান কি বি, এবং সিপি সমান কি, এই সি এবং পি এইটা সমান কি ডি, এবং কি বি এবং পি সমান কি সি। আর কর্ণ যেটা নিলাম সেটা কর্ণটা কি, কর্ণ আমরা কি নিলাম, ই নিলাম না, এই হচ্ছে কর্ণ, ওকে।
তাহলে কর্ণ আমাদের কি বি এবং হচ্ছে সি সমান কি ই। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল সম্পাদ্য 2 এর কাজ। আচ্ছা, সম্পাদ্য 2টা খুব ভালোভাবে আমি বোঝাই দিয়েছি, আশা করি কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। এবং যারা সম্পাদ্য 1 ক্লাসটা মিস করেছে, আমি সম্পাদ্য 2 এর ডেসক্রিপশনে আমি সম্পাদ্য 1 ক্লাসটা দিয়ে দেবো, ওখান থেকে সবাই দেখে আসবে। ওকে, আশা করি, আমার মনে হয় এই ক্লাসে আর কোনো সমস্যা থাকবে না। তো এই বলে আমি আমার এই ক্লাসটা শেষ করছি। পরবর্তী সম্পাদ্য ক্লাস কবে নেব সেটা আমি অবশ্যই জানাই দেব। আর যারা এই ক্লাসগুলো দেখছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।